পাকিস্তান ক্রিকেট দল আবার নাটক শুরু করছে। গতকাল তাদের টি-20 বিশ্বকাপের জন্য জার্সি উন্মোচন করার কথা ছিল, সেইটা তারা স্থগিত করছে। গত কিছুদিন যাবৎ পাকিস্তান বাংলাদেশের সাথে এই চোর পুলিশ খেলা খেলতেছে। শেষ পর্যন্ত রেজাল্ট কি হবে সেটা অন্তত আর কেউ না জানলে আমি জানি, অনেকেই জানে, কিন্তু সেটা মানে না। আজকে সন্ধ্যা 7টার মধ্যে পাকিস্তানের সরকারের পক্ষ থেকে এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ফাইনাল রেজাল্ট জানিয়ে দেওয়া হবে যে আসলেই তারা বিশ্বকাপে অংশগ্রহণ করবে কি করবে না। দেখেন, আমি একটা জিনিসই বুঝতে পারি না যে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না বলে পাকিস্তান বিশ্বকাপ খেলবে না, এটা কোন লজিকে হইতে পারে আমাকে বোঝান। এবং এইটাই এক শ্রেণীর মানুষ বিশ্বাস করে, পাকিস্তান প্রেমী যারা রয়েছে, পাকিস্তানের একানিষ্ঠ ভক্ত যারা রয়েছে, যারা পাকিস্তানকে খুব বেশি ভালোবাসে, তারা এটা বিশ্বাস করে ভাই যে বাংলাদেশ বিশ্বকাপ না খেলে পাকিস্তান বিশ্বকাপ খেলবে না। মানে ধরেন পাকিস্তানের এই মানে বাংলাদেশের যে অবস্থা তৈরি হয়েছে, এটা যদি পাকিস্তানের হইতো তাহলে কি বাংলাদেশ বিশ্বকাপ খেলা বাদ দিত? অবশ্যই দিত না। কেন দিবে ভাই? এই দেখেন, বাংলাদেশের এই বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে একটা ভোটাভুটি হয়েছে 20টা দলের মধ্যে। তার মধ্যে বাংলাদেশ একটা মাত্র ভোট পেয়েছে এবং সেটা পাকিস্তান বাংলাদেশকে ভোট দিয়েছে। খুবই ভালো কথা। এখন বাংলাদেশ বিশ্বকাপ না খেললে পাকিস্তান বিশ্বকাপ খেলবে না, এই অহেতুক খাঁজাখড়ি কথাবার্তা বেশ কিছুদিন ধরে চলে আসতেছে। এটা বন্ধ হওয়া উচিত। আজকে অবশ্য পাকিস্তান থেকে জানিয়ে দেওয়ার কথা যে তারা আসলে বিশ্বকাপে অংশগ্রহণ করবে কি করবে না। শেষ পর্যন্ত অবশ্যই পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করবে, বাংলাদেশের তো কোনো সুযোগই নাই। এখন ক্ষতি যা হওয়ার সেটা তো আমাদেরই হইল। সাধারণ মানুষ এটার সমর্থন করছে, বাংলাদেশ এই বিশ্বকাপ না যাওয়াতে তাদের কোনো আপত্তি নেই। পরে বুঝবে তারা এই যে ক্ষতিটা বাংলাদেশের ক্রিকেটের এই ক্রিকেট বোর্ড বা কিছু জনগণ মিলে করলো, এটার প্রতিফলন বাংলাদেশ ক্রিকেট আগামী দিনে দেখতে পারবে। বড় কোনো দল বাংলাদেশ সফরে আসবে না, এটা লিখে রাখেন। বাংলাদেশ ক্রিকেট একেবারে শেষের পথে। এই বিষয় নিয়ে আমি আগেও ভিডিও বানিয়েছিলাম। যেহেতু আজকে পাকিস্তানের এই বিশ্বকাপ খেলা খেলা বা না খেলা নিয়ে একটা বিবৃতি দেওয়ার কথা, এই জন্য আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি। এবং এটা লিখে রাখেন, আজকে যে ঘোষণাটা আসতে যাচ্ছে সেটা অবশ্যই পাকিস্তান বিশ্বকাপ বয়কট করতেছে এরকম কোনো বিষয় আজকে আসবে না। পাকিস্তান অবশ্যই বিশ্বকাপ খেলবে। কিছুদিন আগে ভারতের এক সাবেক ক্রিকেটার, ওনার নামটা আমার আজিঙ্কে রাহানে সম্ভবত, উনি বলেছেন যে পাকিস্তান যে বিশ্বকাপ বয়কট করবে এই গার্ডসটা পাকিস্তানের নাই, এই সাহসটা পাকিস্তানের নাই। এটা এবং একদম সত্য কথা যে পাকিস্তানের এই সাহস আসলে নেই। পাকিস্তান বিশ্বকাপ কেন বয়কট করবে ভাই বলেন তো? তাদের তো কোনো সমস্যা নেই। তারা শ্রীলঙ্কায় ক্রিকেট খেলতে চাইছিল, শ্রীলঙ্কায় খেলা তাদের দিয়ে দিছে। বাংলাদেশ খেলবে না বলে পাকিস্তান বিশ্বকাপ খেলবে না, এই এটা যারা মনে করেন, আমাদের বাঙালিদের ভিতরে বাংলাদেশিদের ভিতরে এটা যারা মনে করেন, তারা আসলেই ভাই কি বুঝেন আর কি না বোঝেন এটা তারাই ভালো বলতে পারেন। শেষমেশ পাকিস্তান বিশ্বকাপ অবশ্যই খেলতে যাবে, বাংলাদেশের যাওয়ার তো আর কোনো সুযোগই নেই। আর পাকিস্তান এই যে নাটক করলো এতদিন যে আমরা বিশ্বকাপ খেলবো কি খেলবো না, খেলবো কি খেলবো না, এইটা আসলেই আমার মনে হয় যে বিশ্বকাপে ইন্ডিয়া পাকিস্তান যে ম্যাচ রয়েছে সেই ম্যাচটার একটা বাড়তি আমেজ এটাতে যোগ করার জন্য। কারণ এই এতদিন যাবৎ এই ম্যাচটা নিয়ে কথা হচ্ছে, পাকিস্তান ভারতের সাথে ম্যাচটা বয়কট করবে কি করবে না, এই বিষয়গুলো নিয়ে যখন কথা হচ্ছে না, তখন দেখবেন যখন বিশ্বকাপে ভারত এবং পাকিস্তান খেলবে তখন কিন্তু তাদের মধ্যে ওই বাইরে যারা দর্শক আমরা রয়েছি তাদের ভিতরে কিন্তু একটা মানে ওই জোশ কাজ করবে যে এত কিছুর পরে যখন পাকিস্তান ভারতের সাথে খেলতেছে ম্যাচটা মনে হয় মানে একটা হাইপ তোলার চেষ্টা, এবং সেটাতে সফল পাকিস্তান। বাংলাদেশের তো এক শ্রেণীর পাকিস্তান মানে প্রেমী যারা রয়েছেন তারা তো খুব করেই মানে মানে বড় গলায় বলতে শুনেছি আমি এমন অনেকেই যে দেখো বাংলাদেশ বিশ্বকাপ খেলো না বলে পাকিস্তান বিশ্বকাপ খেলতে চাচ্ছে না। এগুলো আসলে ভাই সিম্পেথি দেখানো, এছাড়া কিছু না। আলটিমেটলি বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ হয়ে গেছে, পাকিস্তান বিশ্বকাপ খেলবে। এখন আমার কাছে যেটা সন্দেহ জাগতেছে, যেটা প্রশ্ন জাগতেছে যে পাকিস্তান এই এতদিন যাবৎ যে নাটকগুলো করলো, সেই নাটক কি বাংলাদেশের যখন এই সিদ্ধান্তটা মানে শুরু থেকেই বাংলাদেশ যে বিশ্বকাপ খেলবে না, সেটা কি পাকিস্তান এটাতে জড়িত কিনা, পাকিস্তানের কথাতে পাকিস্তান আশ্বস্ত করছিল কিনা যে তোমরা যদি বিশ্বকাপ না খেলতে পারো
তাহলে আমরাও খেলবো না। এরকম কোনো কিছু হয়েছে কিনা সেটা আসলে সময় বলে দেবে। আমরা সময় যত গড়াবে আমরা হয়তো সত্য জিনিসটা আস্তে আস্তে জানতে পারবো। তবে ফাইনালি বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারতেছে না, সেটা আমাদের দর্শকদের জন্য খুব বড় একটা খারাপ দিক, আমাদের কষ্টের একটা জায়গা। আমরা বাংলাদেশের খেলা, বাংলাদেশ হারুক বা জিতুক, আমরা তো দিন শেষে বাংলাদেশের খেলা দেখি, সেই খেলা দেখা থেকে আমরা বঞ্চিত হলাম। আর পাকিস্তান আজকে সন্ধ্যা 7টায় কি রেজাল্ট জানাবে এটার জন্য আপনারা অপেক্ষা করতে পারেন। তো আমার এই ভিডিও যারা যারা এখন দেখতেছেন, তবে তাদেরকে আমি আশ্বস্ত করতে পারি পাকিস্তান বিশ্বকাপ খেলবে, পাকিস্তান ভারতের সাথেও খেলবে। সিম্পেথি দেখানোর যেটা ছিল বাংলাদেশের প্রতি সেটা দেখাইছে, বাংলাদেশের কিছু আবাল মানুষ সেটা খাইছে, সাংবাদিকরা খাওয়াইছে নিউজগুলো, এছাড়া আর কিছু না। ভিডিও সম্পর্কে মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।